এই কিছুদিন আগে বরের জন্মদিনে চলে গেছিলাম খর্দা এই রেস্টুরেন্টটা দারুচিনিতে। প্রায় ৫ বছর পর গেলাম। আগে না ঘন ঘনই যাওয়া হতো। দারুচিনি রেস্টুরেন্টের খাওয়া দাওয়া এবং অ্যাম্বিয়েন্স আমার খুবই ভালো লাগতো। মাঝখানে কিছু প্রবলেমের জন্য হয়তো রেস্টুরেন্টটা ঠিক মতন কেউই যাচ্ছিল না। এখন আবার নতুন করে ওপেন হয়েছে। এখন সবাই কম বেশি এই রেস্টুরেন্টে আবার যাওয়া শুরু করেছে। তাই বার্থডের দিন ভাবলাম আমরা না হয় এই রেস্টুরেন্টেই যাই, কারণ ওয়েদারও সেরকম একটা ভালো ছিল না, আর মেয়েকে নিয়েও যেতে হবে, বৃষ্টিও পড়ছিল, সেই কারণে আর রিস্ক নিইনি সোদপুরের দিকে যাওয়ার। তাই বাড়ির কাছে এই রেস্টুরেন্টে চলে এসেছিলাম। আর দারুচিনির অ্যাম্বিয়েন্সটা এখন কেমন হয়েছে, খাওয়ার কোয়ালিটিটা কেমন করেছে, সেই সমস্তটাই জানার জন্য এবং তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখন আর সেইভাবে তো আমি মিনি ভ্লগ বলো আর কোনো বড় ভ্লগ বলো কোনোটাই শেয়ার করতে পারি না। তবে তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম। চলো এবার তোমাদেরকে দেখাই এখানকার মেনু কার্ডটা। মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিও। এখানকার খাওয়া দাওয়া বেশ রিজনেবল আছে, আর খাওয়া দাওয়ার টেস্টও কিন্তু ভীষণ ভালো। আমরা কী কী অর্ডার করেছিলাম সেটাও দেখাই। ফার্স্টে অর্ডার করেছিলাম এখানে তন্দুরি চিকেন, যেটা ভীষণ সফট ছিল। ঈশ্বর, আবার তন্দুরি চিকেন খুব ভালো লাগে। তবে তন্দুরি চিকেন এখন আমি অনেক দিন পরেই খেলাম। এখন আমরা গেলেই কাবাবস বা ফিশ ফিঙ্গার, ফিশ আইটেমের উপরে বেশি ফোকাস করি। তাই তন্দুরিটা এখন কমই খাওয়া হয়। তবে তন্দুরিটা এতটাই সফট ছিল, মেয়েও কিন্তু ভীষণ এনজয় করেছে, আর খেতেও বেশ টেস্টি লাগছিল। এবারের মেয়ে নিজের হাতেই কিন্তু খেয়েছে। আসলে এখন বড় হচ্ছে তো খেতে চায় নিজের হাতে। তবে আমরা কম বেশি ওকে দেওয়ার চেষ্টা করি একটু কোথাও গেলে পরে। তারপর মেন কোর্সে অর্ডার করেছিলাম এখানে তন্দুরি রুটি, আর এই চিকেনের আইটেমটা না ঠিক মনে নেই, মুঘলাই চিকেন এরকম কিছু একটা নাম ছিল। আর নিয়েছিলাম হচ্ছে গ্রিন স্যালাড। এই ছিল আমাদের বার্থডের ডিনার। দারুণ এনজয় করেছিলাম। সকাল থেকে মনটা খারাপ হলেও রাতেই সুন্দর খাওয়াগুলো খেয়ে মনটা একদম ভালো হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো? তোমরা যদি যেতে চাইছো তো চলে আসতে পারো। আর তোমরা কি ট্রাই করলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের কমেন্ট পেলে খুব খুশি হবে। দেখা হবে এবার নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।